হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আজ যে নিউ মুন রয়েছে ফ্রেন্ড, তার জন্যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জির উপর কি প্রভাব চলছে বা তোমার উপরে কতটা এফেক্ট করেছে, কে কী করেছে, এটা খুব ভালোভাবে কিন্তু এনার্জি প্রেডিক্ট করা সম্ভব। তার জন্যে ফ্রেন্ড আজকে এই নিউ মুনে আমি দেখব যে ব্ল্যাক ম্যাজিক কে বা কারা প্রয়োগ করেছে, তোমার উপর কতটা এফেক্ট হয়েছে বা কতদিন আগে করেছে, তোমার কি করা উচিত, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড, যে কে তোমার শত্রু রয়েছে, যে তোমার উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। তার আগে আমি বলে রাখি ফ্রেন্ড, তুমি যদি শিওর থাকো যে তোমার উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কেউ প্রয়োগ করেছে, অথবা তোমার সন্দেহ প্রায় 90% যে কেউ আমার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে পারে, বা আমার রিলেশনশিপের উপরে কিংবা আমার ফ্যামিলির উপরে কিংবা তোমার পরিবারের কারোর উপরে, এটা যদি তোমার সন্দেহর মাত্রাটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে তুমি রিডিং দেখতে পারো। তুমি যদি ক্লিয়ার থাকো যে কেউ এ ধরনের কিছু করতে পারে না, তাহলে কিন্তু এই রিডিং তোমার দেখার কোনো দরকার নেই ফ্রেন্ড। কারণ হচ্ছে তোমার মনে হয়তো অনেক রকম প্রশ্ন সংশয় তৈরি হতে পারে। তার জন্যই আমি তোমাকে বললাম যে যদি তুমি শিওর মনে হয় বা তোমার মন বলে যে এমন কিছু হতে পারে আমার সঙ্গে, তাহলে এই রিডিং কিন্তু তুমি দেখতে পারো। ঠিক আছে ফ্রেন্ড, আমি প্রথমে দেখে নেব যে আজকে তুমি কেমন আছো ফ্রেন্ড, আজকের দিনে তুমি কেমন আছো, এবং তাও আমি অনেকটা ক্লিয়ার করে দেবো ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি তোমার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে কি না, ট্যারোর তোমাকে কি অ্যান্সার দেয়। ঠিক আছে, আমি দেখব ফ্রেন্ড যে আজকের দিনে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজকের দিনে কি অবস্থায় রয়েছে, কেমন আছো ফ্রেন্ড তুমি আজ। আজকে ফ্রেন্ড তোমার অনেকটা না ব্যালেন্স ফিল করাচ্ছে, অনেকটা ব্যালেন্স ফিল করাচ্ছে। তুমি হয়তো ফ্রেন্ড চাপ থেকে কিছুটা মুক্তির জন্য নিজেকে হালকা করে দিয়েছো, মানে তুমি এমনটা মনে হচ্ছে যে আমি কিছু দিয়েছি তো বিনিময়ে আমি নিশ্চয়ই পাবো। আমি যখন কারোর মন্দ করিনি তো উপরওয়ালা নিশ্চয়ই আমার ভালো করবে। আমি যখন নিজের জন্য পজিটিভ রয়েছি, মানুষের জন্য যেহেতু আমি পজিটিভ রয়েছি, তো আমার নেগেটিভ কে কী করতে পারে। তোমার কিন্তু আজকের দিনে অনেকখানি পজিটিভ মনে হয়েছে, অনেক বিষয়কে তুমি লেট গো করছো। তোমার কাছে এই মুহূর্তে তুমি যে এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, তোমার মনে হচ্ছে যে যেটা আমার জীবনে প্রয়োজন আমি সেটা তাকেই গুরুত্ব দেব বা সেখানে এনার্জি আমি দেব, না হলে আমি অন্য কোনো বিষয়ে একদমই গুরুত্ব দেব না। তুমি এই ধরনের বিষয়টাকে একদম মন থেকে মেনে নিয়েছো, এবং তুমি নিজেকে অবস্থা যেমনই হোক পজিটিভ রাখার চেষ্টা, বা তুমি অনেকখানি ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে যে আর না চাওয়া পাওয়া ওসবের আমার কোনো প্রয়োজন নেই, অনেকটা আমি নিজেকে ঠিক রাখবো। এবং তুমি সবথেকে বেশি ফাইন্যান্সিয়ালের বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছ, যে তোমার জব বিজনেস এরকম রিলেটেড কোনো কিছু যদি থাকে, তো এই বিষয়ের উপর সবথেকে বেশি তুমি গুরুত্ব দিচ্ছ এই সময়। তুমি চাইছো যে আমাকে স্ট্রং হতে হবে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। এই ধরনের কোনো সংকটকে বা এই ধরনের কোনো ব্লকেজকে রিমুভ করতে চাও, এই ধরনের সমস্যাকে তুমি হিল করতে চাও এই সময়। আর তুমি পুরোপুরি একটা যেন পজিটিভ কোনো মাইন্ডসেটকে বানিয়ে নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো। আজকের দিনে কিন্তু প্রায় তোমরা পজিটিভ রয়েছ, একটা ব্যালেন্স নিজেকে রেখেছো। স্যাড অ্যালোন মাঝে মধ্যে হয়তো ফিল করাচ্ছে, না হলে অল ওভার কিন্তু আজকের দিনে তুমি অনেকটা ভালো রয়েছো। এবার দেখো ফ্রেন্ড, এই রিডিং দেখার সময় তোমাকে কি কি গাইডেন্স মানতে হবে আমি আগে থেকে বলে দিই, কারণ এটা যেহেতু নেগেটিভ এনার্জির কে প্রেডিক্ট করা হয়েছে ফ্রেন্ড, তার জন্যে তোমার জন্য বিশেষ গাইডেন্স আমি বলে দিচ্ছি যে এই রিডিং দেখার সময় তোমাকে কি কি মানতে হবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই রিডিং দেখার সময় তাকে কি কি রুল মানতে হবে, কিটা মনে রাখতে হবে, অন্তত দুটো রুল অন্তত তুমি মনে রাখো ফ্রেন্ড। এক হচ্ছে কোনো রকমভাবে নেগেটিভে যাবে না। কোনো কিছু দেখলে বা শুনলে বা হয়তো তোমার কোনো অপশানে গিয়ে তোমার হয়তো হতেই পারে এমন কিছু রিভিল হয়ে গেল ফ্রেন্ড, যেটা তুমি সেটা নিয়ে ডাউনে যাবে না, ওভার থিঙ্কিংয়ে যাবে না, হার্টব্রেক ফিল করবে না। কোনোভাবে যে মানসিক আঘাত বা ডিপ্রেস হয়ে যাওয়া এই ধরনের জায়গাতে একদম পৌঁছাবে না। এক রুল অবশ্যই সবসময় এক কথায় পজিটিভ থাকতে হবে। দুই অবশ্যই তোমাকে কিন্তু লেট গো করতে হবে। যে সকল মানুষেরা তোমার উপরে এফেক্ট করেছে তাদের উপরে তুমি কোনোভাবে
রিভেঞ্জ যাকে বলে, প্রতিশোধ যাকে বলে নিতে যাবে না, এবং তুমি আস্থা রাখবে সৎভাবে তোমার ঈশ্বর আল্লাহর উপরে। ঠিক আছে, দুটো বিষয়ে তোমাকে মানতে হবে। এক, অবশ্যই একদম নেগেটিভে যাওয়া যাবে না বা খারাপ ডিপ্রেস হয়ে যাওয়া যাবে না। দুই হচ্ছে ফ্রেন্ড, যে তুমি তোমার আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপরে এবং কোনো রকম প্রতিশোধের মানসিকতা তৈরি করবে না। এই দুটো গাইডেন্স তোমাকে কিন্তু মানতে হবে ফ্রেন্ড। ঠিক আছে, এবার আমি তোমাকে বলবো যে কি কি উপসর্গ অ্যাকচুয়ালি তুমি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছো কি না, এখানেই তুমি ক্লিয়ার হয়ে যাবে ফ্রেন্ড। যে ইউনিভার্স তোমাকে নিশ্চয়ই মেসেজ দেবে যে কি কি উপসর্গ তোমার মধ্যে হচ্ছে। যদি ম্যাচ করে যায় তুমি আরও কনফার্ম হয়ে যাবে যে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়েছে কি না। ঠিক আছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার উপর কি ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়েছে এবং তার কি কি উপসর্গ থাকতে পারে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগের জন্য, কি কি উপসর্গ থাকতে পারে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগের জন্য, বা তার উপর যে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়েছে সে কি কি উপসর্গতে বুঝতে পারবে। উপসর্গ যেখানে ম্যাচ যদি করে তাহলে তুমি সিওর থাকো যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে তোমার বা তোমার পরিবারের বা কোনো প্রিয়জনের উপরে হতে পারে। এক হচ্ছে ফ্রেন্ড যে উপসর্গ নিজেকে একা করে নেওয়া, অ্যালোন থাকা, ডিটাচ হওয়া, খিটখিটে মেজাজ এবং কারোর কোনো কথাকে প্রায়োরিটি না দেওয়া, মানে পুরোপুরি নিজেকে একলা করে নেওয়া। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হলে মানুষ এমন হয়, নিজেকে একা করে নেয়, একা থাকতে ভালোবাসে, তারা খিটখিটে থাকে, কারোর কথা শুনতে চায় না, মেজাজ সবসময় যেন হিট থাকে, শর্ট টেম্পার থাকে এবং নিজেকে একগুঁয়ে করে নেওয়া, কারোর সঙ্গে মেলামেশা করে না, একা থাকার একটা মানসিকতা, একটা নেগেটিভ মাইন্ডসেটে চলে আসে, পুরোপুরি হারমিট স্টেজে, মানে ওই মানুষটি মেলামেশা করবে না। যাদের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হয় সে কাউকেই সহ্য করতে পারে না, বিশেষ করে যার নাম দিয়ে প্রয়োগ হবে না ফ্রেন্ড, তাকে তো একদমই সহ্য করতে পারবে না। হ্যাঁ না ফ্রেন্ড? তো ১ নম্বর উপসর্গ যে পুরোপুরি আইসোলেট করে নেওয়া, নিজেকে ডিটাচ করে নেওয়া, এই ধরনের উপসর্গ। এবং ২ নম্বরে পারিবারিক কোনো ইস্যু বা পরিবারের মধ্যে কলহ বিবাদ, পরিবারের মানুষের সঙ্গে অর্থনৈতিক একটা সংকট বা সবসময় যেন একটা অনটন লেগে থাকে, পরিবারে সবসময় বিশৃঙ্খলা, পারিবারিক বিবাদ, কলহ, ঝগড়া, ঝামেলা এগুলো কিন্তু প্রায় তোমাদের পরিবারে যদি হচ্ছে তাহলে ১ নম্বর নিজেকে আইসোলেট করে নেওয়া, ২ নম্বর হচ্ছে পারিবারিক কলহ, অর্থনৈতিক সংকট, এটা হচ্ছে ২ নম্বর উপসর্গ। ৩ নম্বরে ফ্রেন্ড, ৩ নম্বরের উপসর্গ যে তোমার হচ্ছে সবসময়ের জন্য একটা ভয়ঙ্কর তুমি ড্রিম দেখো, মনে হয় আশপাশে তোমার কেউ রয়েছে, মনে হয় কোনো হয়তো জিন টাইপের কোনো নেগেটিভ এনার্জি তোমার আশপাশে রয়েছে বা তোমাকে ঘিরে রেখেছে কোনো নেগেটিভ এনার্জি, তোমার সবসময় মনে হয় তোমার পিছু পিছু কেউ আসছে, আশপাশে কোনো মানুষরা ঘোরাফেরা করছে, তোমাকে ফলো করছে, অথচ তুমি দেখতে পাচ্ছ না। তো এই ৩টি উপসর্গ কিন্তু মেজর এসেছে ফ্রেন্ড, যে নিজেকে আইসোলেট করে নেওয়া, পরিবারে কলহ, অর্থ দিকে ঘাটতি এবং সবসময় অশান্তি লেগে থাকা। ৩ নম্বর মনে হবে যেন আশপাশে কেউ তোমাকে ঘিরে রেখেছে বা আশপাশের মানুষজনেরা বা মানে আশপাশে কোনো নেগেটিভ এনার্জি তোমাকে ফলো করছে, যে কেউ আছে, বারবার তোমার মনে হয় যে কেউ একজন পাশে রয়েছে অথচ তুমি তাকে দেখতে পাচ্ছ না, বা এমন মনে হবে যে তুমি ড্রিমে প্রচুর ভয়ঙ্কর ড্রিম দেখছো যেগুলো কোনো দিন দেখোনি, বা হয়তো কোনো দিন তুমি সেই ধরনের প্লেসে যাওনি বা সেই মানুষগুলোকে দেখোনি। কোনো ভয়ঙ্কর টাইপের ড্রিম দেখার পর মাঝরাতে ঘুম ভেঙে যায় বা প্রচুর ভয় বা আতঙ্কে পড়ে যাও, এই ধরনের কিন্তু উপসর্গ থাকে। এখানে ৩টি মেজর উপসর্গ তোমাকে বললাম ফ্রেন্ড, যদি তোমার ম্যাচ করে তাহলে তুমি কন্টিনিউ করতে পারো এই রিডিং। ঠিক আছে, এবার আমি দেখব ফ্রেন্ড যে কোন কোন উপায় প্রয়োগ করা হয়েছে সেটা আমি দেখে নেই, যে কোন কোন উপায় প্রয়োগ করা হয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কোন কোন উপায়ে তার বা তার পরিজনের বা প্রিয়জনের উপরে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হয়েছে, কি উপায়ে প্রয়োগ করা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। কি উপায়ে? ১ নম্বর ফ্রেন্ড, তুমি শিওর থাকো যে হতে পারে তোমার মানে এক প্রকার হয় না যে তুমি তোমার বডির কোনো রিলেটেড বিষয়, মানে হয়তো মাথার চুল বা হতে পারে তোমার ব্যবহৃত কোনো পোশাক আশাক, বা এমন হতে পারে যে তুমি
মানে যে ধরনের জিনিস তোমার ব্যবহারে তোমার টাচে থাকে, অথবা তোমার হয়তো পরিবারের যে ব্যক্তির উপর প্রয়োগ হয়েছে তার টাচে থাকা কোনো জিনিস, যেটার উপরে ব্ল্যাক ম্যাজিকের এখানে একদম নেগেটিভ এসেছে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু সেই সকল বিষয়ের উপর প্রয়োগ করা হয়েছে, মানে তোমার ছোঁয়া লাগা কোনো বিষয়বস্তু। 1 নম্বর। 2 নম্বরের কিসের মাধ্যমে? 2 নম্বরে তুমি শিওর থাকো ফ্রেন্ড যে হতে পারে তোমার বাড়ির ঈশান কোণ, অগ্নিকোণ এরকম সাইডে হতে পারে। আর হচ্ছে তোমার বাড়ির হচ্ছে মানে আর্থ প্লেস, মানে তোমার হয়তো মাটিতে কিছু, মানে বাড়ির হয়তো কোনো জায়গায় এমন হতে পারে যে বিশেষ করে অগ্নিকোণ কিন্তু এখানে দেখানো হচ্ছে ফ্রেন্ড। অগ্নিকোণ মানে হচ্ছে যে সাইডটাতে হয়তো এমন হতে পারে, হয়তো বেশিরভাগ ব্যবহার হয় তোমার বাড়ির অগ্নিকোণে যদি হয়, যে ব্যবহার হয় অনেক বেশি, তো ওই সাইডে কিন্তু সম্ভাবনা বেশি মাটির নিচে কিছু রাখা হয়েছে, মানে মাটি রিলেটেড। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে মাটি তোমার পরিবারের হয়তো তোমার ঘরের কোনো মেঝের নিচে হতে পারে, বা তোমার হয়তো বাইরের সামনে কোথাও জায়গায় অগ্নিকোণ কিন্তু এখানে দেখা যাচ্ছে ফ্রেন্ড। হতে পারে ওই সাইডে এই ধরনের কোনো কাজ করা হয়েছে। 1 হচ্ছে কোনো ব্যবহৃত জিনিস, 2 হচ্ছে তোমার পরিবারের অগ্নিকোণকে কিন্তু নির্দেশ করছে ফ্রেন্ড। নাম্বার 3তে হচ্ছে ফ্রেন্ড হতে পারে যে তোমার পরিবারে একাধিক মানুষের উপরে এমন কিছু এখানে কিন্তু একটা জিনিস কমন এসছে, এ ব্রেন ওয়াশের বিষয়, মানে মস্তিষ্কে কিছু ভরা হয়েছে। নেগেটিভ শুধু ইস্যু নয়, মানে নেগেটিভ কোনো এনার্জি শুধু নয়, ব্রেন ওয়াশ এরকম টাইপেরও কিছু কিন্তু করা হয়েছে, যেটার জন্যে তোমাদের ফ্যামিলিতে একটা দ্বন্দ্ব কলহ তৈরি হয়। এই জিনিসটা কিন্তু কমন। তো একটা মানুষের দ্বারা হয়তো হতে পারে কোনো খাওয়ার জিনিস, এরকম হয়তো একাধিক মানুষকে খাওয়ানো হয়েছে, হয়তো এমন কিছু বিষয় খাওয়ার মধ্যে মেশানো হয়েছে যেটা অনেকে খেয়েছে, তার জন্য সে এফেক্ট কিন্তু সবাই ভুগছে, যেটা অনেক জন মিলিত। আর একটা দিক হচ্ছে তোমার অগ্নিকোণটা কিন্তু সবথেকে বেশি দেখানো হচ্ছে ফ্রেন্ড। আর আর্থ মানে হচ্ছে মেঝের নিচে, মাটির নিচে এরকম হতে পারে। আর ব্যবহৃত কোনো বিষয়বস্তু যেটা তোমার টাচে বা যে ব্যক্তির উপর প্রয়োগ হয়েছে তার টাচে থাকা। তো এই 3টি বিষয়ের দ্বারা কিন্তু প্রয়োগ করা হয়েছে নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক। ঠিক আছে ফ্রেন্ড, আমি এবার দেখব যে কে বা কারা। একটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রেন্ড, উপসর্গ, মানে ওই যে ব্যক্তি প্রয়োগ করেছে সে মেল ফিমেল যে কেউ হতে পারে, বা হচ্ছে তার অ্যাকচুয়ালি চেহারা কেমন হতে পারে আমি তোমাকে বলে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে তাদের চেহারা কেমন, তাদের চেহারা, আকার, আকৃতি, কিছু সিম্বল যেটা তুমি শুনে বুঝতে পারবে যে এই মানুষটি হতে পারে। 1 নম্বরে এই ব্যক্তি হতেই পারে ফ্রেন্ড কোনো ফিমেল। ফার্স্ট কিন্তু একজন ফিমেল এসেছে, স্ট্রং একদম ফায়ার এনার্জিতে, এবং তুমি এটুকু শিওর থাকো ওই ব্যক্তি সবথেকে বেশি রেড এবং মানে একটা উজ্জ্বল কালার ইউজ করে, মানে রেড এবং হচ্ছে মানে ডার্ক কালার, সবথেকে বেশি রেডের আশেপাশে কোনো কালার ইউজ সবথেকে বেশি করে ওই ব্যক্তি। কারণ অনেকে কি করে ফ্রেন্ড, যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক ইউজ করে না, তারা নিজেদেরকে প্রোটেক্ট করে রাখার জন্য অনেক সময় রেডকে কিন্তু ইউজ করে, এটা একটা কিন্তু তার পার্ট। তো হতেই পারে ওই ব্যক্তি যে করেছে সে কিন্তু রেড কালারের ইউজ করে সবথেকে বেশি, বা রেড মানে যে কোনো জিনিসপত্র বা তার ফেভারিট কালার রেডও হতে পারে এখানে। এবং ওই ব্যক্তি তার পরিবারে একজন অবশ্যই লেডি ফ্রেন্ড, এ মানে মধ্যবয়স্কা, খুব বেশি এজের নয়, 50 আশপাশে, মানে 45 থেকে 50 এই রকম আশপাশের কোনো লেডি ফার্স্ট কার্ডে এসেছে ফ্রেন্ড। এবং ওই ব্যক্তির বাড়ির দেওয়ালে সবথেকে বেশি রেড কালার ইউজ রয়েছে এবং ইয়েলো কালার ইউজ রয়েছে তার বাড়ির দেওয়ালে। এবং আমি তোমাকে এও বলে রাখি ফ্রেন্ড, ওই ব্যক্তির না পরিবারে কোনো না কোনো মানুষ যন্ত্রাংশ রিলেটেড, মানে হয়তো মেশিন পার্টস এই ধরনের রিলেটেড কেউ কাজ করে, বা হয়তো তার পরিবারে রয়েছে প্রচুর, বা তার বিজনেস এরকম। ঠিক আছে, যে যন্ত্রাংশ বিষয় রিলেটেড বিজনেস করে বা তার পরিবারে রয়েছে এরকম কোনো লেডি 1 নম্বরে এসেছে। 2 নম্বর কোনো ব্যক্তি রয়েছে যে হচ্ছে মেল কোনো ব্যক্তি,
যে তার পরিবারে মানে তার বাড়ির পাশে কোনো বড় দিঘি থাকতে পারে, কোনো বড় নদী থাকতে পারে, জলাশয় থাকতে পারে, বাড়ির পাশে কিন্তু ওয়াটার রিলেটেড ওই ব্যক্তি। এবং এই ব্যক্তি কিন্তু, আমি তাও কমন শেষে বলে দেবো, রাশিগুলোও বলে দিচ্ছি তোমাকে ফ্রেন্ড। আর ওই ব্যক্তি কিন্তু চুল সাদা, যে মেল তোমাদের পরিবারে কারোর উপরে যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে তার কিন্তু চুল 80% সাদা, মাথার চুল, মানে বয়স্ক কোনো মেল, ঠিক আছে। এবং তার কিন্তু অনেক চুল কালো রয়েছে। আর এও আমি তোমাকে বলে রাখি, ওই ব্যক্তির কোনো দাড়ি মানে দাড়ি নেই, গোঁফ রয়েছে বাট দাড়ি নেই, সম্ভাবনা কম, একদম 90% কম যে তার দাড়ি নেই। এরকম বয়স্ক কোনো ব্যক্তি যার চুল এতটা কিন্তু পাকা, এবং ব্যক্তি কিন্তু টল ফিগারের, আর হচ্ছে গায়ের কালার মিডিয়াম অথবা ডার্ক, ঠিক আছে, মিডিয়াম অথবা ডার্ক কালারের এরকম কোনো মেল, তো সে কিন্তু প্রয়োগ করছে। আর যে ফিমেল রয়েছে তার কিন্তু মিডিয়াম ডার্ক এরকম কিন্তু কালার এসেছে, ঠিক আছে। এ হচ্ছে 2 নম্বর কোনো ব্যক্তি। এবার তুমি তোমার হিসেবে দেখতে পারো ফ্রেন্ড, এই কালেকটিভ রিডিং, তার জন্যে আমাকে এতগুলো কিন্তু এসেছে, তুমি তোমার হিসেবে বুঝে নিতে পারো যে কার সঙ্গে ম্যাচ করেছে। 3 নম্বরে তুমি শিওর থাকা, এ কোনো একদম কম এজের কোনো মেল ফিমেল হতে পারে, একদম এজ কম, মানে কতটা হয়তো তুমি ধরে নাও 35-এর মধ্যে এরকম এজের মেল ফিমেল হতে পারে। সে প্রচুর নিজেকে সাজগোজ করে রাখে, এ ব্যক্তি ফর্সাও হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে, এ প্রচুর সাজগোজ করে ফ্রেন্ড। এবং এই ব্যক্তির কোনো হয়তো কোনো যানবাহন রয়েছে, মানে কীরকম বলো তো, নিজস্ব যানবাহন রয়েছে, বাইক, স্কুটি, সাইকেল, নিজস্ব মানে নিজে করেছে, এরকম রয়েছে। আর এই ব্যক্তির পরিবারের লোক কিন্তু অনেকেই কিন্তু এই ধার্মিক টাইপ, ধার্মিক মানে কি সঠিক ধার্মিক নয়, যারা থাকে না যে তারা হচ্ছে ভণ্ড ধার্মিক, এক কথায় ভণ্ড টাইপের, এরকম তারা কিন্তু উপরওয়ালার প্রতি এই ধরনের ভণ্ড টাইপের আস্থা, কালচার, এই বিষয়গুলো করে, বাট মাইন্ড কিন্তু খুব খারাপ, খুব খতরনাক। এবং এই যে মেল ফিমেল যে তাদের কিন্তু মানে যদি মেল হয় তার কিন্তু সম্ভাবনা কম ওই ব্যক্তির স্ট্রেট চুল নয়, কুঁচকানো চুল, মানে এই যে মেল বা ফিমেল উভয়েরই কুঁচকানো চুল, ঠিক আছে। এবং এই ব্যক্তির বাড়িতে কোনো পালিত কুকুর, বিড়াল থাকতে পারে, বা হতে পারে এই ব্যক্তির পরিবারে গরু অনেক রয়েছে, ছাগল রয়েছে, মোটামুটি পালিত কিছু রয়েছে, সম্ভাবনা বেশি। আর হচ্ছে এই ব্যক্তির কিন্তু আশপাশে অনেক পাকা বাড়ি রয়েছে, মানে যে হচ্ছে কম এজের ব্যক্তি তার আশপাশে অনেক পাকা বাড়ি, মানে সে ঘিঞ্জি কোনো পরিবেশে বাস করে, এরকম ব্যক্তি। আশা করি বুঝতেই পারলে যে বৈশিষ্ট্যগুলো বললাম তোমার ক্ষেত্রে কোনটা রেজোনেট করবে। এ অবশ্যই একদম শিওর কোনো মেল, এই ব্যক্তি ফিমেল, একদম কারেক্ট। আর এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, এজটা অনেক কম, আর এর দুজনের এজ কিন্তু অনেকটাই বেশি তুলনামূলকভাবে, ঠিক আছে ফ্রেন্ড। আশা করি বুঝতেই পারলে যে অ্যাকচুয়ালি মানে কার সঙ্গে ম্যাচ করাতে পারে, ঠিক আছে। আমি এবার দেখব ফ্রেন্ড যে এরা যে তোমার উপরে বা তোমার পরিবারের যার উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে না ফ্রেন্ড, এদের উদ্দেশ্যটা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে তাদের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে প্রয়োগ করেছে এই ব্যক্তিরা। 1 নম্বর একদম মানুষের এটাই চায় যে তুমি বরবাদ হয়ে যাও, তুমি শেষ হয়ে যাও। 10 অফ সোর্স, পুরো ডিস্ট্রয় করে দেওয়া, তুমি তোমার কিছুই না থাক। অ্যাকচুয়ালি কারা এই ধরনের ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে তারা নিজেরাই ব্ল্যাক হয় এনার্জি। এখানে দেখো পুরো কার্ডটাই কেমন এসেছে, তুমি পুরো শেষ হয়ে যাও, সর্বশান্ত হয়ে যাও, এটাই তার কিন্তু উদ্দেশ্য। 2 রিলেশনশিপ, কোনো লাভার্স, হাজব্যান্ড ওয়াইফ, যে একটা সোল কানেকশান, তোমাদের স্পিরিচুয়াল কোনো জার্নিতে রয়েছো, এরকম হতে পারে, যেটাকে ব্রেক করা উদ্দেশ্য তাদের। ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে সেই জায়গাতে তোমার দুজনকে আলাদা করা, লাভার্স তোমার দুজনকে আলাদা করা। একের কাজ মানে উদ্দেশ্য তোমাকে পুরো বরবাদ করা, 2 ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে তোমার দুজনকে পুরোপুরি আলাদা করে যাওয়া। 3 ব্যক্তির উদ্দেশ্য যে তুমি বিভ্রান্ত হয়ে যাও, এই ব্যক্তি কিন্তু খতরনাক, তুমি মানসিকভাবে পুরো শেষ হয়ে যাও, তুমি বেঁচে থাকো কিন্তু মানসিক দিক দিয়ে তুমি বিভ্রান্তিতে চলে যাও, মানে পাগল হয়ে যাও, এই ব্যক্তি তার উদ্দেশ্য। এসব কারা করে ফ্রেন্ড,
এসব কারা করে? এরা কি মানুষ? যাই হোক, তো আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড ৩ জনের কেমন উদ্দেশ্য। এই ব্যক্তি চায় তুমি পাগল হয়ে যাও, বা যে ব্যক্তির উপর প্রয়োগ হয়েছে সে পাগল হয়ে যাক। সে নিজের উপর কোনোভাবে কোনো নিয়ন্ত্রণ না রাখুক, বা হতে পারে যে ব্যক্তির উপর প্রয়োগ হয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তি হয়তো কাউকে চায় তার উপর ফোকাস রাখা মানে রেখেছে, অথচ সেই মানুষটি যে প্রয়োগ করেছে না ফ্রেন্ড, সে চায় যে ওই মানুষটি যার উপর ফোকাস রেখেছে তাকে ছেড়ে দিয়ে অন্য দিকে বিভ্রান্তিতে মানে একটা আনস্টেবল হয়ে থাকুক। তোমার উপরে যদি প্রয়োগ হয় কি ওই মানুষটির উপর প্রয়োগ হয়, তো পুরো আনস্টেবল মানে একটা পাগল, এক কথায় বলতে গেলে তার নিজস্বতা না থাকুক, ভেতর থেকে ডিস্ট্রয় হয়ে যাক। আর এ হচ্ছে সম্পর্কের জন্য, ২ হচ্ছে মানে ১ হচ্ছে বরবাদ করে দিতে চায়, ২ হচ্ছে সম্পর্ককে খারাপ করতে চায়, আলাদা করে দিতে চায়, ৩ হচ্ছে মানসিক দিক দিয়ে তুমি পাগল হয়ে যাও, বিপর্যস্ত হয়ে যাও। তা এটাই হচ্ছে উদ্দেশ্য এই ব্যক্তিদের। আমি দেখছি ফ্রেন্ড কতদিন আগে সম্ভাবনা প্রয়োগ হয়েছে ব্ল্যাক ম্যাজিক। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কতদিন আগে সম্ভাবনা তার উপর বা তার পরিবারের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে। সম্ভাবনা আমি দেখে নিয়েছি ৩টিতে কতদিন আগে। একে এসেছে ফ্রেন্ড ৮ মাস হতে পারে, ৮ মাস কিন্তু হতে পারে। ৮-এর মাসে অগাস্ট মাসের দিকে হয়তো কাছাকাছি তোমার উপরে প্রয়োগ হতে পারে বা ব্যক্তির উপর প্রয়োগ হতে পারে। ৮-এর ২ হচ্ছে ৪-এর মাস, এপ্রিলের হতে পারে, মানে ২৪-এর এপ্রিল। এও কিন্তু ২৪-এর দেখাচ্ছে ফ্রেন্ড, এবং এও কিন্তু হতে পারে। এই যে মেল ব্যক্তি, এ হয়তো ৪-এর মাসে প্রয়োগ করেছে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে ৪-এর মাসে প্রয়োগ করেছে মেল ব্যক্তি। তিনি এখানে কিন্তু এই যে ব্যক্তি এসেছে এটা কিন্তু কোনো নির্দিষ্ট নেই, এ কিন্তু বারবার করে। এই ব্যক্তি বারবার করে, দীর্ঘ টাইম বারবার করে, কিন্তু এরা কিন্তু বারবার করেনি, কিন্তু রিসেন্ট করেছে, এই সালেই করেছে। বাট এই ব্যক্তি অনেক পুরনো এবং ধীরে ধীরে ধীর গতিতে, খুব সাংঘাতিক ধীর গতিতে, যে প্রাণ থাকবে কিন্তু শেষ হয়ে যাক, পাগল হয়ে যাক, বরবাদ হয়ে যাক পুরো পরিবার। একজন কেউ বিষাক্ত থাকলে পরিবার শেষ হয়ে যাবে। তো এই ব্যক্তি বারবার করেছে এবং দীর্ঘ টাইম জুড়ে করেছে। এরা কিন্তু এই সালেই করেছে, কর্মার সালেই করেছে। একজনে ৪-এর মাসে, একজন ৮-এর মাসে করেছে। আর এই ব্যক্তি কিন্তু ফ্রেন্ড শিওর থাকো দীর্ঘ সময় ধরে করেছে, দীর্ঘ সময় ধরে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে তোমাকে কে নিরাপত্তা দিচ্ছে। এই যে কঠিন পরিস্থিতি তোমার জীবনে ক্রিয়েট করেছে, কে নিরাপত্তা দিচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে, কে তাকে নিরাপত্তা দিচ্ছে, কে তোমাকে প্রোটেক্ট করে রেখেছে। এক ফ্রেন্ড হচ্ছে তুমি নিজের থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করো, তুমি অনেকটা নিজের থেকে দূরে থাকার চেষ্টা করো। এটা কিন্তু হয়তো তোমার সোল জানে, বা কোনো না কোনোভাবে হয়তো তুমি খুব স্মার্ট মানুষ, যে তুমি চেনো যে এই মানুষটা নেগেটিভ, আমার জন্য সুবিধার নয়, হয়তো সেই কারণে তুমি নিজের থেকে ডিটাচে থাকো। আর ২ নম্বর, তুমি শিওর থাকো যে তোমার কোনো অ্যানসেস্টর মানে তোমার পূর্বপুরুষেরা কেউ রয়েছে যে তোমাকে কিন্তু বারবার বা বাঁচিয়ে দেয়, বা হচ্ছে তাদের আশীর্বাদ তোমার উপরে রয়েছে। ৩ নম্বর, অবশ্যই তুমি কোনো দেবীকে যদি মানো, মা কালী, কে রাধা, কোনো দেবী, বা তোমার হচ্ছে কুলদেবী যদি কেউ থাকে, বা তুমি কোনো দেবীকে যদি মানো ফ্রেন্ড, সে দেবী তোমাকে প্রোটেক্ট করছে, কোনো দেবী তোমাকে প্রোটেক্ট করছে, পুরো আগলে রাখার মতো এইভাবে, হ্যাঁ না, পুরোপুরি আগলে রাখার মতো। আর এক হচ্ছে তুমি অবশ্যই নিজের থেকে ডিটাচে থাকো। ২ হচ্ছে তোমার অ্যানসেস্টর, তোমার পূর্বপুরুষের আশীর্বাদ বা পূর্বপুরুষের কেউ একজন ব্যক্তি তোমাকে পুরোপুরি মানে যে বর্তমান নেই এরকম কোনো ব্যক্তি, যে তোমাকে কিন্তু আগলে রেখেছে বা আশীর্বাদ রয়েছে, যে তোমাকে নিরাপদে রেখেছে। আর হচ্ছে তোমার কোনো দেবী, তুমি যদি যাকে মানো, কোনো কুলদেবী হতে পারে, বা যাকে তুমি আরাধ্য বা মানে আরাধনা করো, এরকম কোনো দেবী যদি থাকে, সে কিন্তু তোমাকে নিরাপত্তা দিয়ে রেখেছে, তোমাকে বা ওই মানুষটির উপর যার উপর প্রয়োগ হয়েছে। ঠিক আছে, আমি এবার দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত।
তোমার কি করা উচিত এই সময় অ্যাকচুয়ালি? তুমি ইমোশনালিভাবে ওই মানুষগুলোর থেকে ডিটাচে থাকো, একদম জুড়বে না। একটা কাজ। 2 নম্বরে হচ্ছে ফ্রেন্ড, ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ যদি থাকে তার উপরে কাজ করো। এবং তুমি চাইলে হয়তো তোমার বাস্তুতে যদি কেউ কিছু করে রেখেছে, পারলে তোমার পরিচিত করে মানুষজনকে দিয়ে তুমি কাটাতে পারো, যাকে ভরসার মনে হবে। হয়তো টাকা পয়সার খরচ হতে পারে এখানে, কিন্তু তো ভরসার মনে হতে পারে, এরকম ব্যক্তিকে দিয়ে তুমি কাটিয়ে দিতে পারো। অবশ্যই তুমি ওই মানুষগুলোর থেকে পুরোপুরি সম্পর্ক যদি জড়িত মনে হয়, একদম সম্পর্ক বাদ দিয়ে দাও। ওই মানুষগুলো থেকে সম্পর্ক বাদ দিয়ে দাও, তোমাকে বলা হচ্ছে। আর 1 হচ্ছে মানসিকভাবে তো দূরত্ব বাড়াও, 2 সম্পর্ক বাদ দাও। আর 3 নম্বরে তোমাকে বলা হচ্ছে কোনো পরিচিত বা বিশ্বস্ত মানুষকে দিয়ে টাকা পয়সার খরচ হতেই পারে, তুমি কাটিয়ে দাও। যেটা আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে শুরুর আগেই আমি তোমাকে বলেছিলাম যে তোমার কি শর্ত মানতে হবে। একদম প্রতিশোধ নিতে যাবে না। ওই মানুষকে তুমি নিরাপত্তা নিয়ে সরে যাও। তোমাকে বা তোমার হচ্ছে যে পরিজনের উপরে এমন করেছে, তার রিভেঞ্জ কিন্তু ইউনিভার্স নেবে। ইউনিভার্স যাকে মারবে না, কাউকে মানে কারোর ক্ষমতা নেই তাকে বাঁচানোর। তো তুমি ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। আমরা সাধারণ মানুষ কতটুকু কী করতে পারি? তুমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই মানুষটি হয়তো সে যা করছে তুমি তাই করলে, তাহলে কি করে হবে? তুমি ছেড়ে দাও ইউনিভার্সের হাতে, প্রতিশোধ একদম নেবে না। নেগেটিভের সঙ্গে যত ফাইট করবে তত নেগেটিভই হবে। নেগেটিভকে ইগনোর করে যাও, হিল করো, ইগনোর করো, নিজেকে সেখান থেকে নিরাপদে রাখো। এই বুদ্ধিমানের কাজ। ঠিক আছে ফ্রেন্ড, তুমি ওই মানুষগুলোর থেকে ডিটাচ হও এবং সম্পর্ক বাদ দাও। এবং তোমরা কোনো বিশ্বস্ত ব্যক্তি যারা এইসব কাজ করে, আমি আবারও বলে দিচ্ছি ফ্রেন্ড, আমি কিন্তু এসব কিছু কাজ করি না। তোমরা অনেকবার জিজ্ঞাসা করেছো, আমি এসব কিছু করি না ফ্রেন্ড। আমি তোমাকে এনার্জি বলে দিতে পারি যে তুমি তোমার হিসেবে পুরো বিষয়টা আগে বোঝো, যে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে কতটা কী হয়েছে কি না, কী ব্যাপার, পুরো বুঝে বিশ্বস্ত কোনো ব্যক্তিকে দিয়ে টাকা পয়সার খরচ কিন্তু এখানে হয় এবং হবে অবশ্যই ফ্রেন্ড। আমার এক্সপিরিয়েন্সও রয়েছে, মানে আমি দেখেছি জিনিসটা। তো আমার পরিবারেও এরকম ঘটেছে, তো সেই জন্য আমি এটাকে মানি যে হ্যাঁ, এমন কিছু হয় যার পরিণাম অনেক ভয়ঙ্কর হয়। এটা অস্বীকার করার নয়, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তবে লেট করবে না, লেট করবে না। অনেক কিছু পাওয়ার থাকে এসবের, নেগেটিভ এনার্জির পাওয়ার থাকে ফ্রেন্ড, জীবনটাকে খারাপ করে দেবে। তুমি চেষ্টা করো, এমন কিছু মানুষকে খোঁজ নাও, অবশ্যই পাবে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, ইউনিভার্স তোমাকে পথ দেখিয়ে দেবে যে কিভাবে তোমাকে কার কাছে পৌঁছাতে হবে, কে তোমার লাইফে এসে হেল্প করবে। তুমি অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, নিশ্চয়ই উনি পথ দেখিয়ে দেবেন। এবং তুমি ওই জায়গাতেই ঠিক করে নাও, পুরোপুরি নিরাপত্তা তৈরি করো এবং পজিটিভ থাকো। ওই মানুষগুলোকে ছেড়ে দাও ইউনিভার্সের হাতে। তিনি যখন কারোর সাজা দেবেন, সে ভয়ঙ্কর, যেটা চোখে দেখার মতো নয়। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।